তো হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? গাইজ, আজ অনেক দিন পর ভিডিও আসছে এবং আশা করছি এরপর থেকে কিন্তু কন্টিনিউয়াসলি ভিডিও আসবে, যেহেতু সমস্ত কাজই প্রায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবার থেকে প্রতিনিয়ত ভিডিও আপডেট, সিগন্যাল সমস্ত কিছুই আপনার চ্যানেলের মধ্যে পাবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। আজকের ভিডিওটা হবে ডগস কয়েন নিয়ে। ঠিক আছে, যেটা কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করেছিলাম, কিছু করতে হচ্ছিল না, শুধুমাত্র টেলিগ্রামে লিঙ্কটাকে ক্লিক করে দিলে আপনার টেলিগ্রামের বয়স এবং টেলিগ্রামের হেলথ দেখিয়ে পরে আপনি কতগুলো ডগস টোকেন পাচ্ছিলেন সেটা দেখাচ্ছিল। তারপরে সেটাতে আসে প্রতিদিনের বেসিসে কিছু কয়েন ক্লেম করার কাজ। ঠিক আছে, এবং যদি 5 জনকে কমসে কম রেফার করতে পারেন তাহলে সেটাতে ছিল 20,000 ডগস। ঠিক আছে, এরকম ভাবে মোটামুটি অনেকের কাছে 50,000-এর কাছাকাছি ডগস কিন্তু হয়েছে। ঠিক আছে, তো ডগস ফাইনালি একটা গুড নিউজ দিয়ে দিয়েছে। গুড নিউজটা কি? গুড নিউজ হচ্ছে বড় বড় এক্সচেঞ্জের লিস্ট হচ্ছে, এবং পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বড় এক্সচেঞ্জ, ঠিক আছে, যার নাম হচ্ছে বাইনান্স। এখানে দেখুন বাইনান্সের মধ্যেও কিন্তু ডগস আসছে। সেটা কিসের মাধ্যমে? লঞ্চ পুলের মাধ্যমে, যেখানে আপনি এফডি ইউএসডি কিংবা বিএনবি স্টেক করে পরে কিন্তু আপনারা এই লঞ্চ পুল থেকে কিছু ডগস কয়েন কামাতে পারবেন। লঞ্চ পুলের ভিডিও, অনেকগুলো ভিডিও বানানো রয়েছে, সেগুলোতে আপনারা দেখে নিতে পারেন। এটা সম্পর্কে আর ভিডিও বানানোর কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এবার এখানে কথা হচ্ছে যে একটা ট্রিক্স রয়েছে, ঠিক আছে, শেষে ফিউচার ট্রেডিং নিয়ে, সেটাও কিন্তু আপনারা দেখবেন, ওটা শেষে বলা হবে। ঠিক আছে, তো এখানে কিভাবে উইথড্র করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি, আর প্রাইস মোটামুটি কেমন থাকতে পারে সেটাও কিন্তু বলে দিচ্ছে। ঠিক আছে, তো যখন এখানে বলে দিয়েছে যে লঞ্চ পুলের মধ্যে আসছে, কিন্তু যেহেতু লঞ্চ পুল এখনো পর্যন্ত চালু হয়নি বাইন্যান্সের মধ্যে, যখন আসবে তখন কিন্তু টেলিগ্রামে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু আহ, কি করতে পারেন, লঞ্চ পুলে পার্টিসিপেট করতে পারেন, যেখানে বিএনবি এবং এফডি ইউএসডি আপনাদেরকে স্টেক করতে হবে। ঠিক আছে, চলুন কিভাবে উইথড্র করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, আমরা এখানে টেলিগ্রাম খুলে নিয়েছি। ঠিক আছে, আমি যেখানে পোস্ট শেয়ার করেছিলাম সেখান থেকে কিন্তু যাচ্ছি। তো আপনারা যারা যারা ডগস কয়েনে পার্টিসিপেট করেছেন এইভাবে কিন্তু উইথড্র করে নিতে পারেন। ঠিক আছে, তো এখানে দেখুন লঞ্চে ক্লিক করলাম। লঞ্চে ক্লিক করার পর এখানে দেখুন আপনার কাছে এরকমের ইন্টারফেস আপনাদের কাছে চলে আসবে। ঠিক আছে, এখানে কিন্তু আপনার যে ডগস কয়েন সেগুলো কিন্তু আপনার এখানে দেখিয়ে দেবে। আমি যেহেতু বাইবিটে আগের বার উইথড্র করেছি, এবারও কিন্তু আপনারা যদি চান, যদি আপনারা কেউ আগের থেকে উইথড্র করে থাকেন, তো এখানে কিন্তু এক্সচেঞ্জ চেঞ্জ করারও কিন্তু অপশন চলে এসেছে। ঠিক আছে, তো এখানে দেখুন আমারটা বাইবিট দেখাচ্ছে। তো এখানে আমরা কি করব, এখানে দেখুন আমার কাছে ডগ কয়েন রয়েছে কত, 67,966টা। ঠিক আছে, এবং এটা মোটামুটি 26 তারিখে আপনাদের লঞ্চ হবে। ঠিক আছে, মানে ট্রেডিং শুরু হবে 26 আগস্টে। তো এটাকে উইথড্র করার জন্য এখানে উইথড্রতে ক্লিক করবেন। উইথড্র লেখাটা যদিও আমার কাছে নেই, আপনারা যদি আগের থেকে উইথড্র না করেছেন উইথড্র লেখাটা থাকবে। আর উইথড্র লেখা না থাকলেও যেটাতে আপনি উইথড্র করেছেন, বাইবিট বা বিটগেট, ঠিক আছে, তো সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অপশন কি কি পাবেন, গট ইট, আর এখানে পাবেন চুজ অ্যানাদার অপশন। তো আপনারা যদি অন্য কোনো এক্সচেঞ্জে উইথড্র করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। এখানে চুজ অপশানে ক্লিক করবেন। চুজ অপশানে ক্লিক করার পর এক্সচেঞ্জ রয়েছে, আরেকটা রয়েছে নিচে টেলিগ্রাম ওয়ালেট। ঠিক আছে, তো এখানে কন্টিনিউ ক্লিক করবেন এক্সচেঞ্জে। এখানে দেখুন, এখানে দেখুন এক্সচেঞ্জ আর ওয়ালেট ইন টেলিগ্রাম, মানে টেলিগ্রাম ওয়ালেটেও কিন্তু আপনি তুলতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে এক্সচেঞ্জ থাকতে দিলাম, কন্টিনিউ করলাম। এখানে দেখুন কতগুলো এক্সচেঞ্জ এসেছে, 1 2 3 4 5টা এক্সচেঞ্জের মধ্যে যে কোনোটাতে আপনি তুলতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু কেওয়াইসি লাগবে আপনাকে এই এক্সচেঞ্জগুলো। বাইন্যান্স যদি তুলতে চান তাহলে এখানে দেখুন 20,000 ডগ পাবেন অন টিজিই। ঠিক আছে, তো আপ টু 20,000 ডগস কিন্তু এখানে পাবেন। বাইবিটের ক্ষেত্রে একটা রিওয়ার্ড লঞ্চ করেছে, 3.41 বিলিয়ন ডগস কয়েন কিন্তু কমিউনিটিদেরকে দেওয়া হবে। সেখানে দুটো তিনটে প্রসেস রয়েছে, যে কোনো একটাতে আপনি কিন্তু পার্টিসিপেট করতে পারেন, সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি একটু। ঠিক আছে, তো এখানে দেখুন আপনারা যদি বাইন্যান্সে তুলতে চান, এখানে বাইন্যান্সে ক্লিক করবেন। ঠিক আছে, বাইন্যান্সে ক্লিক করবেন এবং সেন্ড হেয়ারে ক্লিক করবেন। সেন্ড হেয়ারে ক্লিক করার পর ইয়েস আই হ্যাভ ইট করবেন। ঠিক আছে, আপনাদের কাছে যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে, আর যদি না থাকে আপনারা বানিয়ে নিয়ে পরে একটা কেওয়াইসি করে নেবেন। তো এখানে দেখবেন ডগসের ডিপোজিট অ্যাড্রেস দিতে বলবে, আর এখানে মেমো দিতে বলবে। এগুলো কোথায় পাবেন? আপনি যেহেতু বাইন্যান্সে করতে চাইছেন, বাইন্যান্সটা
এখানে বাইন্যান্সটা খোলার পরে দিয়ে দেখতে পাচ্ছেন ওয়ালেটে যাবেন, ওয়ালেটে যাওয়ার পর ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পর এখানে সার্চ বারে লিখবেন DOGS, ঠিক আছে, ডগস লিখবেন, এখানে ডগস চলে আসবে এবং এখানে দেখুন টন কয়েন যেটা রয়েছে সেটাতে ক্লিক করবেন। এবার দেখুন আপনাদের কাছে কিন্তু ডিপোজিট অ্যাড্রেস টেম্পোরারি আনঅ্যাভেলেবেল বলা আছে, যখন অ্যাভেলেবেল হবে আপনারা এখানে ডিপোজিট অ্যাড্রেস একটা দেখতে পাবেন, সেটা কপি করে ওখানে বসাবেন, আর একটা দেখতে পাবেন মেমো নাম্বার, ঠিক আছে, মেমো নাম্বারটাকে কপি করে কিন্তু এখানে বসিয়ে দেবেন। তারপরে কিন্তু সেন্ডে ক্লিক করে দিলে আপনাদের যে ডগস টোকেন সেটা কিন্তু চলে যাবে। এরপর আছে OKX, বাইবিট, ঠিক আছে, আপনার যেটাতে খুশি আপনি সেটাতে কিন্তু করতে পারেন। আমার যেহেতু বাইবিটে তোলা রয়েছে আমি শুধু বাইবিটে করতে পারি, ঠিক আছে। এখানে দেখুন বাইবিটে যদি ক্লিক করি তো বাইবিটের ক্ষেত্রে কিন্তু তিনটে জিনিস লাগবে, বাইবিট UID, ডগস ডিপোজিট অ্যাড্রেস আর মেমো। এটা কোথায় পাবেন এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বাইবিটে তুলতে চাইছেন। তো বাইবিটে তুলতে গেলে আপনাদেরকে কি করতে হবে, উপরে দেখতে পাচ্ছেন একটা মানুষের মতো চিহ্ন দেখাচ্ছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন একটা ইউআইডি, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই জায়গাতে দেখাচ্ছে ইউআইডি। এর পাশে যে কপির অপশানটা রয়েছে সেখানে ক্লিক করবেন। এই দেখুন বইয়ের মতো অপশানটা, এখানে টিপলেই কপি সাকসেসফুলি হয়ে যাবে। এখানে গিয়ে পরে এটা হচ্ছে বাইবিট ইউআইডি, সেখানে গিয়ে পরে বসিয়ে দেবেন। এবারে ডিপোজিট অ্যাড্রেস বসাতে হবে। ডিপোজিট অ্যাড্রেস বসানোর জন্য আপনাদেরকে কি করতে হবে, এখানে অ্যাসেটসে যাবেন, অ্যাসেটসে যাওয়ার পর এখানে ডিপোজিটে ক্লিক করবেন, তারপর এখানে নিচে আসবেন ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ডগস লিখবেন সার্চ বারটাতে, ঠিক আছে। এখানে ডগস লেখার পরে ডগসটা কিন্তু চলে আসবে, চলে আসার পর এখানে টন কয়েন করবেন, ঠিক আছে। এখানে দেখতে পাবেন আপনাদের যে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর কপি হবে, কপি করার পর এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, ঠিক আছে। এবং তার নিচে আছে দেখুন, তার নিচে আছে কি, তার নিচে আছে মেমো। তো এখানে দেখুন বাইবিটকে যাবেন, আবার গিয়ে পরে মেমোটা দেখতে পাচ্ছেন নিচে রয়েছে, দেখুন মেমো, মেমোতে ক্লিক করবেন। মেমোতে ক্লিক করার পর এখানে এসে পরে মেমোটাকে কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। মেমো বসিয়ে দিয়েছি, এবার সেন্ডে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের সেন্ড হয়ে যাবে, ঠিক আছে, সেন্ড হয়ে যাবে। এবং এটা কিন্তু এখন হবে না, সেদিন লিস্ট হবে সেদিন কিন্তু এটা ডিপোজিট হয়ে যাবে তার আগেই। তো এখানে ডিপোজিট দেখিয়ে দিলাম, চলুন এবারে বাইবিটের যে রিওয়ার্ডটা রয়েছে সেটা সম্পর্কে বলে দিই। বাইন্যান্সেরটা যেহেতু এখনো আসেনি সেহেতু দেখাতে পারছি না, এখানে বাইবিটেরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন 3.41 বিলিয়ন ডগস দেওয়া হবে, ঠিক আছে, তিন ভাবে, মানে নতুনদেরকে আর পুরনো যারা আছে তাদেরকে ট্রেডিং এর মাধ্যমে আর ইনভাইটিং এর মাধ্যমে, ঠিক আছে। তো প্রথমটা যারা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে নতুন বাইবিট অ্যাকাউন্ট থাকতে হবে। বাইবিট অ্যাকাউন্ট খুলে পরে এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে, ঠিক আছে। রেজিস্টারে ক্লিক করার পর এখানে কিন্তু কত দেবে আপনাদেরকে বলে দিচ্ছি, 10,000 জনের মধ্যে থাকতে হবে, ফার্স্ট 10,000 জনের মধ্যে থাকতে হবে। এবং দুটো কাজ করতে হতে পারে, হয় 1,00,000টা ডগস ডিপোজিট করতে হবে আপনার এই অ্যাড্রেসে, অথবা $100 ডিপোজিট করতে হবে, ঠিক আছে। $100 ডিপোজিট করতে হবে এবং সেই $100 দিয়ে ডগসে ফার্স্ট ট্রেডটা করতে হবে, যখন ডগসের ট্রেড অ্যাভেলেবেল হবে 26 তারিখে সেদিন, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু ফার্স্ট 10,000 ইউজারকে 1,92,500টা করে ডগস কিন্তু দেওয়া হবে, 1,92,500টা করে ডগস কিন্তু দেওয়া হবে। কথাটা মনে রাখবেন, ঠিক আছে। এটা শুধুমাত্র যারা নতুন বাইবিট অ্যাকাউন্ট খুলবেন এবং $100 ডিপোজিট করে পরে $100 ডগসের ট্রেড করবেন, ঠিক আছে। তো এই কাজটা করলে কিন্তু যদি 10,000 জনের মধ্যে আসেন তাহলে 1,92,500টা ডগস পাবেন, ঠিক আছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে পার্ক 2, ঠিক আছে। এখানে কিন্তু ওল্ড ইউজাররাও করতে পারবে, এখানে 550 মিলিয়ন ডগস কয়েন কিন্তু ভাগ হবে, ঠিক আছে। তাদের মধ্যে না, যারা ওল্ড ইউজার রয়েছে এবং যারা কি করবে 500 USDT সমতুল্য ডগস কয়েনে ট্রেড করবে, ঠিক আছে, স্পট ট্রেডিং এ 500 USDT সমতুল্য ডগস কয়েনে কিন্তু ট্রেড করতে হবে স্পটে, ঠিক আছে। রিওয়ার্ড উইল বি ক্যাপড অ্যাট 30 মিলিয়ন ডগস পার ইউজার। আচ্ছা, তো এই হচ্ছে কেস দুটো, ঠিক আছে। অথবা এখানে আরো বিটগেটের মধ্যেও রয়েছে ইভেন্ট, সেগুলোতে কিন্তু পার্টিসিপেট করতে পারেন, অথবা বাইন্যান্সের লঞ্চ পুল যেটা রয়েছে সেটাতেও পার্টিসিপেট করতে পারেন। চলুন এবার ডগসের আমাদের দাম কত হতে পারে সেটা আপনাদেরকে বলে। দেখুন ডগসের যে টোটাল সাপ্লাই সার্কুলেটিং এ মানে টোটাল সাপ্লাই হচ্ছে 550 বিলিয়ন, ঠিক আছে। 550 বিলিয়ন কিন্তু ডগস কয়েন সাপ্লাই রয়েছে এবং মার্কেট আসতে পারে 400 বিলিয়নের মতো কয়েন কিন্তু মার্কেটে আসতে পারে, ঠিক আছে। এবার যদি এটা মোটামুটি 1 বিলিয়ন মার্কেটকে হিট করে, ঠিক আছে, লঞ্চিং ডেতে
যদি টন কয়েনের মতো হয় তাহলে কিন্তু, সরি টন নন, নট কয়েনের মতো হয়, তাহলে আমাদের যে ডগসের প্রাইস থাকবে মোটামুটি 0.002, এটার থেকে মোটামুটি আহ, যেখানে আমাদের নট কয়েন হাইয়েস্ট প্রাইসে গিয়েছিল, মানে তখন যে আমাদের মার্কেট ক্যাপিটাল হয়েছিল নট কয়েনের, সেই মতো যদি মার্কেট ক্যাপিটাল যায় তাহলে মোটামুটি 0.006, 0.006 থেকে 0.007 পর্যন্ত কিন্তু আমাদের যে ডগস কয়েনের দাম সেটা কিন্তু যেতে পারে। ঠিক আছে, তো এখানে বললাম যদি 1 বিলিয়ন থেকে মোটামুটি নট কয়েন যে অল টাইম হাই লাগিয়েছিল সেই পর্যন্ত যদি মার্কেট ক্যাপিটাল থাকে তাহলে 0.002 থেকে 0.006 বা 7 পর্যন্ত দাম কিন্তু হতে পারে। সেক্ষেত্রে আমাদের কাছে যদি 50,000 ডগস কয়েন থাকে তাহলে মোটামুটি $100 তো মিনিমাম হবেই, এবং মোটামুটি সর্বোচ্চ $300-400 পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে যাদের কাছে মোটামুটি 50,000-এর মতো ডগস কয়েন রয়েছে। ঠিক আছে, এবার এটা তো বলে দিলাম প্রাইস, এবার চলুন সেই ট্রিক্সটা দেখে নিই, যেটা কিন্তু আমাদের বাইন্যান্সে যে লঞ্চ পুলে আসছে ডগস কয়েন সেটাতে করতে পারবো। ঠিক আছে, তার জন্য কি করতে হবে, আমাদেরকে কিন্তু ফিউচার ট্রেড করতে হবে। ফিউচার ট্রেড আপনারা জানেন রিস্ক কি, ঠিক আছে, যারা রিস্ক নিতে পারবেন তারাই শুধুমাত্র করবেন। ঠিক আছে, এখানে আমরা ডগস কয়েনের ক্ষেত্রে, সরি বাইন্যান্সের যে বিএনবি কয়েন রয়েছে সেটাতে কিন্তু ট্রেড করতে পারি ফিউচার ট্রেডিং। ঠিক আছে, মনে রাখবেন ফিউচার ট্রেডিং, এবং কম যে লিভারেজ সেটা দিয়ে করবেন। যেহেতু আমরা জানি বাইন্যান্সে যখন কোনো লঞ্চ পুল আসে তখন সেখানে কিন্তু আমাদেরকে বিএনবি ডিপোজিট করতে হয়। ঠিক আছে, তো বিএনবি যেহেতু ডিপোজিট করতে হয় বা স্টেকিং করতে হয়, সেক্ষেত্রে নতুনরা কিন্তু অনেকে বিএনবি কেনে, যার ফলে কি হয় বিএনবির যে প্রাইস সেটা কিন্তু আপ হতে থাকে। ঠিক আছে, বিএনবির যে প্রাইস সেটা কিন্তু আপ হতে থাকে, যার ফলে কিন্তু আমরা যদি লং করি, এখানে এখানে লং করার কথা বলছি গাইস, যদি লং করি তাহলে কিন্তু আমাদের প্রফিট হওয়ার চান্স রয়েছে। কিন্তু যদি মার্কেটের অবস্থা সেরকম খারাপ, মানে ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু নিচেও যেতে পারে, এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু নিচে গেলেও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি সব কয়েন নিচে গেলেও কিন্তু যখন লঞ্চ পুল আসে তখন বাইন্যান্স কয়েনটা কিন্তু উপরে যায়। ঠিক আছে, শর্ট টাইমের জন্য নিচে যেতে পারে, দু এক ঘন্টার জন্য, তারপরে কিন্তু উপরে আসে। ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। এখানে দেখুন বাইন্যান্স বিএনবির যে কয়েনটা সেটার একটা চার্ট আমরা তৈরি করেছি 4 ঘন্টাতে। ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের যে ট্রেন্ড লাইন, উপরের যে ট্রেন্ড লাইন সেটাই কিন্তু বিএনবি কয়েনটা ব্রেক করে গেছিল। ঠিক আছে, ব্রেক করে যাওয়ার পর উপরে যাওয়ার পর আবার কিন্তু নিচে আসছে। ঠিক আছে, তো নিচে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের এই যে লাল লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের একটা রিটেস্ট লাইন হিসাবে কাজ করবে। ঠিক আছে, তো এখানে থেকে টাচ করে আবার কিন্তু উপরে যেতে পারে। মোটামুটি এখানে কত হচ্ছে সেটা বলে দিচ্ছি, এখানে মোটামুটি আমাদের যে রিটেস্ট পয়েন্ট সেটা মোটামুটি $558 কাছাকাছি, তো $558 থেকে উপরে যেতে পারে। এবার যদি $558কে ব্রেক করে তাহলে কিন্তু এই যে আমাদের কালো জোনটা দেখতে পাচ্ছেন মোটামুটি $552 থেকে $540 মধ্যে কিন্তু আমাদের যে বিএনবির প্রাইস সেটা কিন্তু আসতে পারে, এবং এখান থেকে কিন্তু উপরে যেতে পারে। যেহেতু আমাদের এখানে এমটি গক্সের একটা ফাড নিউজ চলছে, মানে ব্যাড নিউজ চলছে, যেখানে এমটি গক্স 12,000-এর মতো তাদের যে ফান্ড সেটা কিন্তু ইউজারদের মধ্যে ডিস্ট্রিবিউশন করেছে, তো এটার জন্য মার্কেট কিন্তু একটু ডাম্প করেছে, যার জন্য আমাদের বিএনবি কয়েনটাও কিন্তু নিচে আসছে। এখানে বলে দিলাম 558, এখান থেকে কিন্তু রিটেস্ট হয়ে উপরে ওঠার চান্স রয়েছে। যদি এটাকে ব্রেক করে নিচে যায় তাহলে মোটামুটি ব্লু, সরি আমাদের এই যে ব্ল্যাক জোনটা মোটামুটি $552 থেকে $540 মধ্যে কিন্তু আপনারা লং করতে পারেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রাইস উপরে যাওয়ার কথা। ঠিক আছে, কিন্তু যদি এই লাইনটাকে ব্রেক করে তাহলে কিন্তু নিচে যাওয়ার কথা। কিন্তু এখান থেকে আমার যেটা মনে হয় যে 552 থেকে 540-এর মধ্যে যদি সেরকম কেস ঘটে তো 552 থেকে 540 পর্যন্ত আসবে, তারপরে কিন্তু উপরে যাবে। তো এখান থেকে কিন্তু আপনারা লং করতে পারেন, তবে যারা রিস্ক নিতে চান তারা কিন্তু আমাদের এই যে লাল লাইনটা রয়েছে এখান থেকেও কিন্তু লং করে পরে আপনারা প্রফিট করতে পারেন। ঠিক আছে, এবং কতক্ষণ হোল্ড রাখবেন, যতদিন পর্যন্ত লঞ্চ পুলটা চলছে ততদিন পর্যন্ত হোল্ড রাখতে পারেন, মানে যেদিনে বিএনবি গুলো আনলক হবে সেদিনে কিন্তু বাইন্যান্স যে কয়েনটা রয়েছে সেটাও কিন্তু ডাম্প হবে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এবং ডাম্প যেহেতু হবে সেহেতু সেই সময় অনেকেই কি করে আমাদের শর্টও কিন্তু করে, তো শর্টের থেকেও কিন্তু সেই সময়ে টাকা কামানো যায়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা বিএনবি কয়েনটাতে ফিউচার ট্রেডিং করতে পারেন যখন আপনারা কোনো লঞ্চ প্যাডের খবর পাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের পুরো ভিডিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।